আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ডোমেন রেজিস্ট্রেশন করবেন, কিন্তু তার পূর্বে আমরা জানবো কোথা থেকে ডোমেন পারচেজ করবেন, কারা ডোমেন রেজিস্ট্রার এবং ডোমেনের মাদার জয়েন্ট কোম্পানি কারা, এবং বর্তমানে কতগুলো ডোমেন অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন হয়েছে, টোটাল কতগুলো ডিলিটের পর্যায়ে রয়েছে, বাংলাদেশ থেকে মোট কতগুলো ডোমেন রেজিস্ট্রেশন হয়েছে, কতগুলো ডিলিটের পর্যায়ে রয়েছে, এবং কতগুলো মোট ডট কম, এবং বাংলাদেশে আসলে কোনো অ্যাকচুয়াল রেজিস্টার রয়েছে কিনা, সেখানে বাংলা টাকায় ডোমেন কিনা যায় কিনা ইত্যাদি বিষয়গুলো। তো তারপরে রিসেলার তো রয়েছে, ডোমেন রিসেলার রয়েছে, তাদের কাছে তো বাংলা টাকায় ডোমেন কিনতে পারবেন। কেন, রিসেলার থেকে ডোমেন কেনার আগে কয়েকবার ভেবে চিন্তে মূল ডোমেন রেজিস্ট্রারের কাছ থেকে ডোমেন কেনাটা পারফেক্ট। সো চলুন কথা না বাড়িয়ে কাজে আগাই। আমরা দেখতে পাচ্ছি যে এই যে iCan.org এটি হচ্ছে মূলত ইন্টারনেটের মূল মালিক, মূলত ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বারস। তো এই যে এরা ডোমেনগুলো দিয়ে থাকে 1 থেকে 10 বছরের জন্য, এরা নন প্রফিট অর্গানাইজেশন এবং গ্লোবালি যতগুলো ইন্টারনেটের ডোমেন রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটগুলোর নামের মূল মালিকেরা। সেটা টপ টিডিএলও হতে পারে এবং কান্ট্রি ডোমেনও হতে পারে, সবগুলোর ওভারঅল মালিকেরা। আপনার দেশে যে BD.com যেটি রয়েছে সেইটারও মালিক অ্যাকচুয়ালি এরা। শুধুমাত্র প্রত্যেক বছর বাংলাদেশ সরকার তাদেরকে একটা রিনিউয়াল চার্জ পে করে, কর্পোরেশনের ডোনেশন প্রফিট পে করে, যেটাকে লাইসেন্স আপের জন্য, এবং সেটার কারণে এরা তা বহাল রাখে। তো এখন ঘটনা হচ্ছে যে এই ওয়ার্ল্ড নেট যে আইক্যান রয়েছে, এদের কাছে কারা কারা রেজিস্টার সেই ডেটাটি যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এই আইক্যান রেজিস্টারের একটি লিস্ট পেজ রয়েছে, সেখানে আমাদেরকে আসতে হবে। আপনারা চাইলে এরকম এখানে দেখতে পারেন যে আইক্যান ডোমেইন রেজিস্টার, ঠিক আছে। এই রেজিস্টার লিস্ট যখন লিখবেন তখন এই যে আপনার সামনে চলে আসবে যে লিস্ট অফ অ্যাক্রেডিট, মানে হচ্ছে ডোমেন রেজিস্টার, এটাতে দিলে আপনার সরাসরি যে এই পেজটি চলে আসবে। তো আমি এখানে দেখে দিচ্ছি, এই পেজটি চলে এসেছে। তো এখান থেকে যদি আপনি কোনো কোন কান্ট্রির ডেটা দেখবেন সেটা যদি আপনি সিলেক্ট করেন, যেমন এখান থেকে যদি আপনি বাংলাদেশ দেখেন, বাংলাদেশ থেকে সিলেক্ট করেন, তাহলে বাংলাদেশে একটি মাত্র ডোমেন রেজিস্টার রয়েছে যার নাম হলো পার্পল আইডি। এই যে পার্পল আইডি, এইটা হচ্ছে তাদের ওয়েবসাইট, মেন ওয়েবসাইট, এবং এদের আরেকটা সার্ভিস রয়েছে বাংলাদেশে, সেটার নাম হচ্ছে এক্সন হোস্ট। তো আমি এটা কোনো তাদের মার্কেটিং করছি না, আমি শুধুমাত্র আপনাদের অ্যাওয়ারনেসের জন্য বলছি। এইটা হচ্ছে সালেহ আহমেদের একটা প্রতিষ্ঠান। তো এই যে দেখেও নিতে পারেন, তার ফেস টু ফেস তাকে দেখে নেন, এবং বাকি যারা আছে তারাও এই প্রতিষ্ঠানের অংশীদার। এবং একই ঘটনা এখানে চাইলে আপনি একজন হোস্টেরও ডেটা দেখে নিতে পারেন, একই ব্যক্তিরা এই প্রতিষ্ঠানটা হোল্ড করে, এই হচ্ছে বিষয়, আপনারা দেখে নিতে পারেন। সো আপনারা চাইলে বাংলাদেশ থেকে যদি অ্যাকচুয়াল ডোমেন রেজিস্ট্রার কাছ থেকে যদি ডোমেন কিনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এই একজন হোস্ট থেকে আপনারা ডোমেন বাংলা টাকায় কিনতে পারেন। অন্যান্য ডোমেন প্রোভাইডার আছে, তাদের নিকট থেকেও কিনতে পারেন, বাট তারা হলো রিসেলার, এবং এরা সরাসরি রিসেলার না, এরা সরাসরি রেজিস্ট্রার। তো এই পার্পল আইটি সরাসরি হচ্ছে আপনার রেজিস্ট্রার। তো আমি কান্ট্রি ওয়াইজ বাংলাদেশ বা এরকম কান্ট্রি ওয়াইজ ডোমেন রয়েছে, সেগুলোর ওভারভিউ রয়েছে, আমরা ওভারভিউ দেখে নিই। সর্বসাকলে সব মিলে, সব টিডিএল মিলে কতগুলো ডোমেন রয়েছে ভাই? 82 কোটি রেজিস্টার ডোমেন আর কি, 82 কোটি 75 লক্ষ 34,032 82টি ডোমেন সর্বসাকল্যে রেজিস্টার রয়েছে, সে সব .com সব মিলে আর কি। তো এর মধ্যে উদূর ভবিষ্যতে ডিলিটের পর্যায়ে রয়েছে 6,51,36,000 ডোমেন, খুব শীঘ্রই ডিলিটের পর্যায়ে রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরা ইন্টারনেটে যতগুলো ওয়েবসাইট রয়েছে তার প্রায় 37.10% ডোমেন হচ্ছে .com, আর হচ্ছে 39.11% হচ্ছে আদার্স ডোমেন। আর বাকি ছোটাফোটা যে ডোমেনগুলো রয়েছে এলা 4%, 3%, 2%, 1% করে রয়েছে। সো এই হোল ওয়ার্ল্ড ওয়াইড। এরপরে আমরা আরও কিছু বিষয় জানতে পারি যে মানে এই যে রয়েছে টিডিএল টাইপ অনুযায়ী ডোমেনগুলোর আবার কিন্তু ধরন আলাদা রয়েছে। এদের আবার বিভিন্ন বিষয় রয়েছে। জেনারিক টিডিএল যেটা রয়েছে ওই .com সাইজের আর কি 8টি যে ডোমেন রয়েছে, এর মধ্যে .com যেটা রয়েছে সেটা হচ্ছে 30,69,857টি ডোমেন রেজিস্টার রয়েছে। বাকি তারপরে বাকি ডোমেনগুলো রয়েছে যে পরের যে ডোমেনগুলো রয়েছে সেগুলো ওয়ান বাই ওয়ান করে করে আপনার রয়েছে। যেমন এটা হচ্ছে .net রয়েছে 2,46,00,000। তো এইভাবে অনেক ডোমেনগুলো রয়েছে। তো আমরা দেখলাম যে এখানে জেনারিক ডোমেনটিও দেখলাম, জেনারিক 8টি ডোমেনের মধ্যে একটাই মূলত আপনার প্রায় 30,31,00,000, অর্থাৎ এই যে জেনারিক 8টি ডোমেন হচ্ছে এরাই হলো প্রায় 35 কোটি ডোমেন, ঠিক আছে। কান্ট্রি ওয়াইজ যে ডোমেনগুলো রয়েছে সেখানে 341টি কান্ট্রি ওয়াইজ সর্বসাকল্যে 33 কোটি ডোমেন রেজিস্টার রয়েছে। অল সর্বসাকল্যে তো এই আপনার যেটা রয়েছে সবগুলো আমরা জানতে পারি।
এরপর আমরা আরেকটা জিনিস জানতে পারি, যেটা সবচেয়ে মজার বিষয়, সেটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ যে ডোমেনগুলো রয়েছে, এখানে কোন কান্ট্রি থেকে কতগুলো ডোমেন রেজিস্ট্রেশন রয়েছে সেই ডেটাটাও আমরা দেখে নিতে পারি। আমরা বাংলাদেশ থেকে কতগুলো ডোমেন রেজিস্টার রয়েছে সেটা আমরা সেকেন্ড পেজে গিয়ে আমরা দেখে নিতে পারি। বাংলাদেশ থেকে সম্ভবত 1.5 লক্ষ রয়েছে। এই যে আমরা বাংলাদেশ থেকে 1,54,811টি ডোমেন রেজিস্টার রয়েছে, অর্থাৎ পুরা ইন্টারনেটে যতগুলো ডোমেন রয়েছে তার 0.02% ডোমেন বাংলাদেশ থেকে রেজিস্টার রয়েছে। আমরা এটাকেও একটু আলাদা পেজ করে এখানে দেখে নিতে পারি। তো এখানে যে 1,54,811টি ডোমেন রয়েছে তার মধ্যে থেকে 31,298টি ডোমেন খুব শীঘ্রই ডিলিট হয়ে যাবে। বাংলাদেশি যারা রেজিস্টার করেছেন তাদের ডোমেন ডিলিট হয়ে যাবে। এখান থেকে এক বাক্যের তথ্য দেখা যায়। তো আমি এই তথ্যটিও আপনাদের সামনে শেয়ার করে দিলাম। এরপরে আমরা দেখব রেজিস্টার ওয়াইজ, এই যেমন পার্পল আইটি, এরকম নেমচিপ, গোডাডি, এরকম অনেক ডোমেন প্রোভাইডার আছে, তারা অ্যাকচুয়ালি হোল্ড করে কীরকম। গোডাডি টপ লেভেলের ডোমেন প্রোভাইডার। এখানে দেখতে পাচ্ছেন গোডাডি মূলত 8,94,00,000 ডোমেন তাদের নিকট থেকে সেল হয়েছে, যা ইন্টারনেটের 11% ডোমেন তারা সেল করেছে। 3.45% ডোমেন সেল করেছে হচ্ছে নেমচিপ। তারপরে বাকিরা ধীরে 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 1% 2% করে তারা কমে গিয়েছে। তো আমরা এটাকে যদি একটু পেজটাকে একটু 50-এ লিস্ট করি এবং 5 নম্বর পৃষ্ঠায় যদি যাই, তাহলে আমরা পার্পল আইটিকে পাবো। ঠিক আছে, এখানে আসি, পার্পল আইটিও চলে আসবে আমাদের সামনে। এই যে পার্পল আইটি রয়েছে, পার্পল আইটি ইন্টারনেটের 0.01%, অর্থাৎ আমাদের টোটাল কান্ট্রি যেটা হোল্ড করে ওই 0.02%, তার এই 1%, মানে 0.01%-এর মতন ডোমেন আর কি এখান থেকে সেল হয়েছে। আমরা যদি এর পুরা ডেটাটা দেখে নেই, তো এরা টোটাল যে ডোমেন সেল করেছে 12 ক্যাটাগরিতে এরা ডোমেন সেল করে। এই 12 ক্যাটাগরির মধ্যে 18টা জনে তারা যে ডোমেন সেল করেছে তার মধ্যে থেকে 6,103টি ডোমেন আপকামিং ডিলিটের পর্যায়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এর মধ্যে .comই এদের মূলত বেশি সেল হয়েছে, 29,533টি। তো আমরা আশা করি অনেক কিছু জানলাম যে ডোমেনের মূল মালিক কারা, আর বাংলাদেশে কারা রেজিস্টার্ড, এবং তাদের আনুষঙ্গিক আরও ডেটা আমরা এখানে জেনে নিলাম। তো এখানে চাইলে আপনি এদের নিকট থেকে রেজিস্টার এরকম লিখে যখন আমরা সার্চ দেবো, ও হোস্টিঙ্গার রয়েছে, তারপর আরও অন্যান্য, যেমন এই যে হলো স্পেসশিপ, সরি, এই যে নেমচিপের কিন্তু অ্যানাদার প্রতিষ্ঠান, এটা কিন্তু নেমচিপেরই প্রতিষ্ঠান। ঠিক আছে, যেহেতু নেমচিপের ডোমেনের দাম বেশি হয়ে গিয়েছে, সেই ফলে তারা কিন্তু আলাদা একটা প্রতিষ্ঠান আছে। এখানে ডোমেন ল প্রাইস আপনারা পেয়ে যাবেন এই স্পেসশিপে, এখান থেকেও আপনারা নিতে পারেন, বা আপনারা হোস্টিঙ্গার থেকেও নিতে পারেন, এখানে হোস্টিঙ্গার থেকেও নিতে পারেন, আপনারা চাইলে একজন হোস্ট থেকে নিতে পারেন। তো আমরা প্রসেস দেখবো যে আমরা ডোমেন রেজিস্ট্রেশন করার সকল ওয়েবসাইটে একই রকম ডোমেন রেজিস্ট্রেশন প্রসেস, সেটা আপনি ওই স্পেসশিপে ডোমেন রেজিস্ট্রেশন করেন, আর আপনি ওটা মনে করেন যে নেমচিপে করেন, আর হোস্টিঙ্গারে করেন, কিভাবে করবেন সেই বিষয়টা আমি সরাসরি এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। যে আগে আমি সরাসরি একজন হোস্টেই ডেটাটা দেখাই। ধরুন যে আপনি একটা ডোমেন নেবেন, সেই ডোমেনটি .com হতে পারে, বিডি হতে পারে, ইন হতে পারে, অনেক ধরনের এখানে আপনার নাম হতে পারে। তো আমরা .comকেই ধরি, যে আমরা এখানে ধরলাম যে হাবলু কিং। তো এরকম হাবলু কিং লিখলাম, মূলত ধরেন যে habluking.com আমি ফাইন্ড করবো যে এই নামটা আসলে ফ্রি আছে কিনা। প্রথমত এটা আমাকে কি করতে হবে, চেক করতে হবে যে হাবলু কিং ফ্রি আছে কিনা। ইয়েস, হাবলু কিং ইজ অ্যাভেলেবল। আমি এই ডেটাটা আরও কয়েক জায়গায় চেক করে দেখতে পারি। আমি এখানে একজন হোস্টে সার্চ করলাম, সে বলছে হ্যাঁ আপনি যদি 1,000 টাকা দেন তাহলে তারা আপনাকে ডোমেনটা রেজিস্ট্রেশন করে দেবে। তো সেম আজ আমি এই হাবলু কিং ডোমেনটা এই গোডেড দিতে গেলাম, গিয়ে সার্চ, সরি নেমচিপে গিয়ে সার্চ দিলাম যে এটা ফ্রি আছে কিনা। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সার্চিং পয়েন্ট, এইখানে দিচ্ছি, হ্যাঁ এটাও ফ্রি রয়েছে। এখানে হাবলুকিং $11.28, তবে একটা কুপন কোড রয়েছে, যে আমি কুপন কোডটি ইউজ করি তাহলে $6.79 আমি এই ডোমেনটা কিনতে পারবো। এরপরে যদি আমি একই রকম এই জিনিসটা আমি যদি এই যে স্পেসশিপে আসি এবং এখানে এসে যদি হাবলুকিং লিখে এখানে সার্চ দিই, তাহলে এই ডোমেনটা যদি এখানে ফ্রি থাকে, ঠিক আছে, এই যে সরি হোস্টিঙ্গার, এখানে সে সার্চ করছে, এবং স্পেসশিপেও আসি, এই ডোমেন নেম সার্চে আসি, এখানে আসার পরে আমি এখানে এই হাবলুকিং লিখে .com লিখে সার্চ দেই, তো এখানে ডেটা দিবে আমাকে হাবলুকিং ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, এখানে হাবলুকিং আছে। আমাকে হাবলুকিং যদি আমি স্পেসশিপ থেকে কিনতে চাই তাহলে আমাকে $8.88, ওই প্রায় $9 আমাকে পে করতে হবে। তো দেখলাম যে এখানে আমরা মোটামুটি যে কয়টা জায়গা রয়েছে সেখান থেকে আমরা ডোমেন কেনার জন্য এই প্রসেস যেটা রয়েছে এই প্রসেসে আমরা এগিয়ে যেতে পারি। তো এখানে যদি আমি ডোমেনটা কিনতে চাই, আমি প্রথমত একজন হোস্টের বিষয়টাতে আসি, যে একজন হোস্টে যদি আমি ডোমেনটা কিনতে চাই তাহলে আমাকে এটা কি করতে হবে, অ্যাড টু কার্ট করতে হবে। অ্যাড টু কার্ট করার পরে আর যদি কিছু নিতে চাই তাহলে নিব, না নিলে আমার সরাসরি আমাকে কি করতে হবে, চেক আউটে চলে যেতে হবে। ঠিক আছে, আমি যদি বাংলাদেশ থেকে মনে করি যে এখান থেকে কিনবো, তাহলে এখানে আসার পর এই যে রয়েছে
এখানে আমাকে আমার যাবতীয় ডেটা ফিল আপ করতে হবে। এখান থেকে আমার কোন দেশ থেকে আমি রেজিস্ট্রেশন, কে আমি, এটা আমাকে রেজিস্ট্রেশনের ডেটা দিতে হবে বাংলাদেশ। তারপর এখানে যাবতীয় ডেটাগুলো ফিল করতে হবে, ঠিক আছে। এখানে ডেটা ফিল করতে হবে। ফিল করার পর আমার যদি কোনো নেম সার্ভার থাকে আর কি, হোস্টিংয়ের নেম সার্ভার থাকে, তাহলে সেটা আমি পে করবো। অথবা এই যে আমাদের বিকাশ টিকাশ, আমি সরাসরি প্লেস অর্ডার করলে পেমেন্ট দিয়ে দিলে আমি যে মেলটা দিব আর কি, এখানে ভালো করে দেখুন। ধরুন যে আমি এখানে আপনাদেরকে লিখছি MI সানি, কোম্পানি আমার নেম নেই, তো এখানে আমি একটা মেল দিয়ে দিলাম, ধরেন যে abc@abc ইত্যাদি ইত্যাদি। দেখুন যে আমি একটা মেল দিলাম। এখানে আমাকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে ধরুন যে আমি দিলাম যে এখানে 017 81 98 97 19, আমি আমার নাম্বারটা লিখলাম। তারপর আমার এখানে লিখলাম যে জয়পুরহাট। তারপর সিটিও লিখলাম হলো জয়পুরহাট। তারপর জিপ কোড লিখলাম 59। এইভাবে আপনাকে তথ্য এখানে ইনক্লুড করতে হবে। তারপরে এখানে আমি লিখলাম হলো জয়পুরহাট সাপোজ। তারপরে আমি এখানে কান্ট্রি কারেন্সি, এখানে ইউএসডি না কি ব্যবহার করবো সেটা দিয়ে দিলাম। তারপর এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। আমি ধরুন যে এখানে পাসওয়ার্ড দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে কিভাবে ফিল করবেন সেই বিষয়টি এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তথ্যটি এখানে ফিল করলেন, করার পরে মূলত আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ইমেলটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ হতে হবে। আপনার ইমেলটা কিন্তু ভ্যালিড ইমেল হতে হবে, ঠিক আছে। এবং এখানে ভ্যালিড ফোন নাম্বার, কারণ পরবর্তীতে যখন এনাদের সাথে যখন নেগোসিয়েশন করবেন, তখন আপনাকে কিন্তু এই ভ্যালিড নাম্বার এবং ভ্যালিড ইমেল দিয়ে আপনার কিন্তু কাজ হবে। কারণ তারা আপনাকে ইউজার আইডি বাকি জিনিসগুলো আপনাকে তারা এখানে পাঠিয়ে দিবে। তারপরে আপনি এখানে যদি মনে করেন যে সব ওই অ্যাবভ উপরের ডেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, তারপরে যদি কন যে না আমার সব কিছু সিকিউর হতে হবে, তো প্রাইভেসি প্রোটেকশন 1 বছরের জন্য আপনাকে ফ্রিতে তারা দিয়ে দেবে। এরপরে যে কোন মাধ্যমে আপনি টাকা পে করবেন সেই মাধ্যমটা সিলেক্ট করে নিলেন। যেমন যদি মনে করেন যে রকেট, নগদ, বিকাশ, সূর্যপে, কোনটার মাধ্যমে করবেন সেটা সিলেক্ট করে প্লেস হোল্ড অর্ডার করতে হবে। যদি আপনার কুপন কোড হয় এগুলোকে টিক দিয়ে প্লেস অর্ডার করলে আপনার ওই পরবর্তীতে বিকাশের যে ফাংশন আছে সেই ফাংশনের মাধ্যমে এইটা অর্ডার কমপ্লিট হয় আপনার মেইলে যাবতীয় ডেটা, এই যেখানে যে মেলটি দিবেন এই মেলের ডেটা যাবে, আপনার এখানে মেসেজ চলে যাবে। ওকে, এরপরে আমরা আসি নেমচিপের ক্ষেত্রে আসি। যে নেমচিপে এই একই ডোমেন যদি মনে করেন যে আপনি রেজিস্ট্রেশন করবেন, তো এই নেমচিপের আমি একটু বিষয়টা আগে একটু বলে দিই যে এইটা আপনি পারচেস করবেন, তো সেই ক্ষেত্রে এই যে নিউ যে অপশনটি রয়েছে না, একটু কুপন কোডটা ফার্স্ট টাইম যদি রেজিস্ট্রেশন করেন তাহলে এটাকে কপি করে রাখবেন। করার পর অ্যাড টু কার্ট করবেন, ঠিক আছে। এতে অ্যাড টু কার্ট করলে এই যে আপনার ডোমেন আইটেম এখানে দেখাবে আর কিছু নিবেন কিনা। তো আমরা যেহেতু খালি ডোমেন কিনবো সেই ক্ষেত্রে আমরা এটা চেক আউটে যাবো। চেক আউটে আসার পর এই যে আপনার দেখা যাচ্ছে যে কি আছে, দেখেন যে এইটার ডোমেনটি রয়েছে, আপনার প্রাইভেসি রয়েছে, অটো সেট করা আছে। আর কিছু যদি নেন তাহলে এখানে নিতে পারেন, আর না নিলে এই প্রোমো কোডটা আপনি এখানে পেস্ট করে দেবেন। করার পর অ্যাপ্লাই যখন করবেন, হ্যাঁ সরি, এখানে প্রোমো কোডের সামনে সম্ভবত স্পেস রয়েছে, স্পেসটা কেটে দিতে হবে। এখানে এই প্রোমো কোড যখন দেবেন বলবে যে আপনাকে রেজিস্টার করতে বলছে, তো রেজিস্টার করার সময় প্রোমো কোডটি দেওয়া যেতে পারে। আপনি যদি এরপরে কনফার্ম অর্ডারে যান, আমি এখানে কনফার্ম অর্ডারে যখন যাবেন তখন আপনাকে বলবে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে। ওই সেম ওদের মতন, যে এখানে আপনাকে ধরুন যেখানে আমি বলছি যে MI, আর এটাতে লিখলাম হচ্ছে সানি, ঠিক আছে। আপনার যে মেলটি থাকবে সেই মেলটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট মেলটি আপনাকে এখানে দিতে হবে। ইমেল না দিলে তারপর আপনি কি ইউজার নাম নেবেন, পাসওয়ার্ড দেবেন। যেমন এটা একটা ইউজার নাম নিলেন, এরকম একটা কোনো একটা ইউজার নাম নিয়ে নিলেন। তারপর সেই ইউজার নামের সাথে সাথে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলেন। এখানে আপনারা একটা ভ্যালিড পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে পরবর্তীতে লগ ইন করার জন্য। তারপরে সাইন আপ করে এই বাকিগুলো ক্রিয়েট করে নিতে পারেন। তারপর লগ ইন করে সেটা অ্যাড টু কার্ট, এই যে কার্টের যেটা রয়েছে সেটা নিয়ে পরবর্তী রেজিস্টার। আমরা পরের বিষয়টি আসি, ঠিক একই প্রক্রিয়া যেমন আমরা এখানে দেখালাম, একই প্রক্রিয়া আমরা ওখানেও দেখালাম। আর এখানে যেটা রয়েছে এখানেও আসি, এই যে অ্যাভেলেবেল রয়েছে অ্যাড টু কার্ট, আমরা এখানে আপনাকে দেখানোর জন্য করছি। মানে স্পেসশিপে ভিউয়ে যান, কার্ট ভিউ, দেখতে পাচ্ছেন যে স্পেসশিপে এই যে যা রয়েছে এখানে আপনি কন্টিনিউ করবেন। করার পরে বাকি যা যাবতীয় রয়েছে, এই যে চেক আউটে যখন যাবেন, এই যে ডিটেলস রয়েছে, আপনি চাইলে আরও কিছু থেকে গেলে তখন চেক আউটে যাবেন। চেক আউটে গেলে সরাসরি আপনাকে পরের যে ফাংশন রয়েছে আপনাকে বলবে যে আপনি নাম ক্রিয়েট করেন, মানে লগ ইন করেন। আপনি যেমন আমি লগ ইন মানে রেজিস্টার না, তাহলে আপনাকে সাইট কাছ থেকে হতে পারে, সেটা নেমচিপের কাছ থেকে হতে পারে, সেটা হোস্টিঙ্গারের কাছ থেকে হতে পারে, সেটা স্পেসশিপের কাছে হতে পারে। মানে যারই কাছ থেকে কিনবেন একই প্রক্রিয়ায় আসবে। আপনি যখন এই এক্সোনোসটে কিনবেন তখন আপনি বাংলা টাকায় কিনতে পারছেন, আর বাকিদের কাছ থেকে যখন যাবেন আপনি ডুয়েল কারেন্সিতে আসতে হবে। সো আমার মনে হয় এতদূর পর্যন্ত আপনারা সকলে বুঝে গেছেন। এবার আমি একটা ফাইনাল ডোমেন পারচেজ করে সেইটা আপনাদেরকে দেখাবো। আমি এর জন্য ডোমেন নিতে পারি, আমি .com হয়তো নিব না, আমি আনাদার একটা ডোমেন নেব। তার পূর্বে আমি কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। এই যে সাইন আপের বিষয়টি রয়েছে, অ্যাকাউন্টে যাব। এখানেও আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটাতেও যাচ্ছি যে এটা সাইন আপের জন্য। আমি যখন এইটাকে সাইন আপে যাব এবং এটাতে সাইন আপের জন্য আমি যাবো, এখানে সাইন আপে যাব, আমি আমার যাবতীয় নাম ধাম এখানে লিখে দেবো, যে এইটা আমি আপনার দেখাচ্ছি যে MI সানি।
এখানে আমি আমার মেল দেবো, তারপরে আমার ইমেল দেবো, ইমেল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এটা কন্টিনিউ করব। এটা তো একই রকম, আমি দুইটাতে করবো, একই অ্যাট টাইম দুটাই আপনাদের ডেটা দিয়ে দিচ্ছি। এটা তো আমি এমআই সানি, আমার কিন্তু এই দুটাতে কোনো অ্যাকাউন্ট নেই, আমি অ্যাকাউন্টটি এখন ক্রিয়েট করব। আমি আপনাদেরকে ডেটা যেটা দেখানোর জন্য নিয়ে আসি, আমি কিন্তু স্পেসশিপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাকাউন্ট খুললাম, আমার কিন্তু মেলে একটা কোড চলে এসেছে। আমাকে এই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে আমাকে এটাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। এই যে কোডটি আমি এখানে থেকে নিয়ে কি করলাম, এটাতে ভেরিফাই করে নিলাম। দেখুন আমার কিন্তু হাই এমআই সানি, আমি আপনাদের এই কেবলই অ্যাকাউন্টটা খুললাম। সো এরপরে এখান থেকে আমরা কিন্তু কি করতে পারি, মাই ওয়াল প্রোডাক্ট দেখতে পারি, এখান থেকে আমি প্রাইজিং দেখতে পারি, এখান থেকে তাদের প্রাইজিং লিস্ট দেখতে পারি, কোনটা ডোমেনের কত প্রাইস, সেই অনুযায়ী আমার যেটা পছন্দ ডোমেন হবে সেই ডোমেনটা আমি কিনে নিতে পারি। ওকে, আমি আর একটা নেমচিপে অ্যাকাউন্টও খোলা, তো আমি নেমচিপের অ্যাকাউন্টটিও খুলে ফেলেছি। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমাকে এটা দেখতে পাচ্ছেন, এখানে আমার কোনো ডোমেন নাই, লগ ইন আমি কেবল করেছি, কোনো প্রাইস মানি কোনো কিছু নেই। এখান থেকেও যদি আমি ডোমেন নিতে চাই তাহলে এখান থেকেও নিতে পারি, এখানে এই যে সার্চে গিয়ে আমি সেখান থেকে মানে ডোমেন রেজিস্ট্রেশন করতে পারি, ঠিক আছে। গার্ব ইওর ডোমেন, মানে এত ডলার থেকে এত ডলারের মধ্যে আমি ডোমেন এখানে পারচেস করতে পারি, ঠিক আছে। এখানে বিভিন্ন ডোমেন রয়েছে, যে ডোমেনগুলোর মধ্যে থেকে যেটা আমার পছন্দ হবে সেটা আমি পারচেস করে নিতে পারি। যেমন এখানে আমাকে নেমসিপ কিন্তু মেল দিয়েছে, কেবল দেখুন এই যে আমাদের কেবল আমি যে ডোমেন খুললাম সেই কারণে কিন্তু আমাকে নেমসিপ কিন্তু মেল দিয়েছে ফার্স্ট টাইম। আপনাদেরকে বললাম যে টাইম অফ শিডিউল দেখে নেন, এই যে একটা 15 মিনিটে মানে একটা 31 মিনিটে কেবলই ডোমেন মানে মেল দিয়ে দিল। সো এখন আমি এই দুইটার যে কোনো একটা জায়গা থেকে ডোমেন রেজিস্ট্রেশন করব। তো ডোমেন রেজিস্ট্রেশন করার জন্য আমাকে প্রথমত একটা নাম ফাইন্ড আউট করতে হবে। আমি আহ, আপনাদেরকে বলছি যে আমি এখন অত বিগ অ্যামাউন্টের কোনো ডোমেন রেজিস্ট্রেশন করবো না। আমরা ধরুন আমি mi sunny.xyz নেব, যদি নেমসিপ থেকে নেই তাহলে আমাকে এটা $2 দিতে হবে, আর যদি আমি এটা স্পেসশিপ থেকে নেই তাহলে $1.86 দিতে হবে। আমি যদি নেমসিপ থেকে যদি এমআই সানি সিবি নেই তাহলে আমাকে $1.98 দিতে হবে। আমি যদি ডোমেইন টা স্পেসশিপ থেকে নেই তাহলে আমাকে $1.38 দিতে হবে। আমার পরের বছর কিন্তু রিনিউয়াল চার্জ অনেক কম। এখানে আমি কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদের, এখানে যদি আমি XYZ যদি নেমচিপ থেকে নেই পরের বছর আমাকে $20 দিতে হবে, কিন্তু আমি যদি স্পেসশিপ থেকে নেই পরের বছর আমাকে $12.52 দিতে হবে বিষয়টা আমাকে। আর যদি এখানে আমি নেমশিপ থেকে যদি সিবিটা নেই তাহলে আমাকে পরের বছর $10 দিতে হবে, এবং স্পেসশিপ থেকে নিলে পরের বছর আমাকে $7.76 দিতে হবে। আমি যদি নেমশিপ থেকে ক্লিক নেই তাহলে আমাকে পরের বছর $13 দিতে হবে, এবং এটাতে $10 দিতে হবে। তো আমি এটা ক্লিক নিব না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলোকে দেখানোর জন্য, যে আমি যদি এখন এইটা নিয়ে নেই সাপোজ mi sunny.xyz, তাহলে আমাকে দিতে হবে $1.86, সাথে আরও চার্জ রয়েছে। আর এইটা যদি নেই তাহলে আমাকে $1.38 দিতে হবে। তো আমি যদি আমার সম্পর্কে রিপ্রেজেন্ট করি অ্যাজ ইউজুয়ালি তাহলে আমার সিভিটাই এনাফ। আর আমি যদি এটা অন্য কাজে অ্যাভেলেবল ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এটা আলাদা দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে মানে .com নিতে যাবো, ওটা কিন্তু প্রিমিয়াম রয়েছে, আমি আপনাদেরকে একটু .comটা দেখাই দিই। .com কিন্তু বর্তমানে প্রিমিয়াম রয়েছে, এটা আমাকে অফার করতে হবে, এই নাম নিতে গেলে আমাকে প্রিমিয়াম অফার করতে হবে। তো ওটা প্রিমিয়াম ডোমেনে রূপান্তর হয়েছে, তো সেই ক্ষেত্রে ওটাকে আমাকে কিনতে গেলে তাদেরকে বেশি অ্যাভেলেবল প্রাইস আমাকে পে করতে হবে। তো আমি ধরুন যে এইটাই করি, যে অ্যাড টু কার্ট করলাম $1.86, এটা আপনাদেরকে দেখানোর জন্য কার্টে ক্লিক করলাম। এবার কার্ডটাকে ভিউ করলাম, দেখতে পাচ্ছেন যে এইটা আমার কার্ডে রয়েছে। বাকি কোনো কিছু নিব কিনা, যেমন স্পেস মেল নিব কিনা, তারপর ওয়েব হোস্টিং নিব কিনা, সেই ক্ষেত্রে প্রত্যেকটা মাসে তারা একটা চার্জ করবে। তো আমি ও বাকিগুলো যদি না নেই, আমি হাইড সাজেশনে টিক দিলাম, এবং যারা সাজেশন দেবে সেগুলো নাও মানে হাইড হয়ে যাবে। তো ডোমেনটা রয়েছে, আমি এখন যদি ডোমেনটা রেজিস্ট্রেশন করি তাহলে আমাকে $2 সামথিং এখানে সব মিলে দিতে হবে 20 সেন্ট চার্জ সহকারে। আর যদি আমি একই জিনিস যদি এখানে যাই এটাকে নিতে গেলে, যেমন একটু কার্ড আমি আপনাদের দেখাচ্ছি বিষয়গুলো, আমাকে $20 মানে $2.20 দিতে হবে। মানে আমাকে এইটাতে নিলে আমাকে দিতে হচ্ছে $2.06, এটাতে নিলে আমাকে দিতে হবে 20 সেন্ট, মানে আমার হচ্ছে সামহাও একটু কম বেশি রয়েছে। কিন্তু পরের বছর রিনিউয়াল চার্জটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো আমি সেই ক্ষেত্রে এখান থেকে এটাকে রিমুভ করে দিই, আমি এখান থেকে এটা নিব না, মানে নেমচিপ থেকে আমি কিনবো না, এক কথায় শেষ। আমি এখান থেকে কিনবো, যার কারণে আমি কী করলাম, চেক আউটে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে চেক আউট আসছে, ডেটা চেক আউটে রয়েছে, সাব টোটাল এত, আমাকে ফ্রি দেওয়া হচ্ছে সেভ এত,
20%। আমাকে এখন রিকোয়ারমেন্ট করা হচ্ছে যে আপনার এটা কিন্তু প্রাইভেসি ইনক্লুডেড, ঠিক আছে। 1 বছরের জন্য এখানে দেখে নেন, 1 বছরের জন্য আমি এটা নিতে পারি। 1 বছর থেকে চাইলে আমরা 10 বছর পর্যন্ত এখান থেকে পারচেস করতে পারি, আগে বলে দিয়েছি। সো এটা আমি এখানে পারচেস করব ডোমেনটা। তো মূলত এটাই আমার হলো মূলত পারচেসের জন্য এটা নিয়ে আসা হয়েছে। এখন আমাকে কি বলা হচ্ছে যে আপনার যে কার্ড রিকোয়ারমেন্ট, পেমেন্ট মেথড, এটা আমাকে এখানে দিতে হবে, না হলে আমি এটা পারচেস করতে পারবো না। আমি এটাতে আমার কার্ড এখানে ইনক্লুড করে আমার কার্ডের যাবতীয় ডেটা এখানে দিয়ে ফিল আপ করে আমি এটা সেটা তারপরে আপনার ডেটাটা দিচ্ছি। আমি এটা পারচেসের বিষয়টি করছি। তো বন্ধুরা, আমি এখানে আমার কার্ড অ্যাড করেছি। এবারে আমি সামথিং ইজ মিসিং, আমি এখানে ডেটা কিছু মিস করেছি, সেটা অ্যাড করে নিই। মানে আমি মূলত এখানে এই অ্যাড্রেস দিতে ভুলে গেছি, যে কন্ট্যাক্টের ডিটেলসটি সেটা দিতে ভুলে গেছি। এবার আমি পে করি। ওয়েট অ্যান্ড সি, কিছু সময় নেবে, নেওয়ার পরে কার্ড থেকে ডেটাটি পারচেস করে ফেলবে। আমার প্রোডাক্টটি কিন্তু পারচেস কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে থ্যাংক ইউ ফর চুজিং স্পেসশিপ, আমি কিন্তু এই ডোমেনটি কিনে নিয়েছি। আপনাদের সামনে ফিনিশ আর কি দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডোমেনটি পারচেস করা শেষ। আমি চাইলে এটার ইনভয়েসও ডাউনলোড করে নিতে পারি, লাইব্রেরিতে যেতে পারেন, আরও আদার্স জিনিসগুলো রয়েছে সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেন ম্যানেজার রয়েছে, লঞ্চ অ্যাপ রয়েছে ডোমেন ম্যানেজমেন্টের জন্য। এখানে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, সেইটা দিয়ে আপনি এই যে ডোমেন ম্যানেজারে যখন আসবেন লঞ্চ প্যাডে, তখন এখানে দেখতে পারবেন যে আমার ডোমেনটি এই পারচেস রয়েছে। এখন আমি এই ডোমেনটা চাইলে যে কোনো জায়গায় কানেকশন করাতে পারি। আমি একটু জাস্ট ডোমেনটাতে ক্লিক করি ডেটা দেখার জন্য, যে এই হচ্ছে ডোমেন। এই যে তার ডিএনএস নেম সার্ভার, এখানে একটু আমরা ক্লিক করে দেখে নেই যে নেম সার্ভার কী রয়েছে। এখানে বর্তমানে শিপের নেম সার্ভার রয়েছে। এই যে নেম সার্ভার, এইটাই হলো মূলত আমাদেরকে চেঞ্জ করে পরবর্তীতে আমরা যখন এটা হোস্টিংয়ে লোড করব তখন আমাকে এই নেম সার্ভার চেঞ্জ করে সেটি ব্যবহার করতে হবে। আমি আপাতত এই পর্যন্তই দেখালাম আপনাদেরকে, যে আপনারা চাইলে এরকমভাবে আপনারা আপনাদের নামে ডোমেনটা রেজিস্ট্রেশন করতে পারেন। এখন আমরা যদি এই ডোমেনটা নেমচিপে পারচেস করতে যাই, আমরা কিন্তু এখন স্পেসশিপে আছি, তাই না? আমরা একটু নেমচিপে গিয়ে সার্চ দিই MISunny.xyz। বাকি অংশগুলো আমি রিমুভ করে দেই। আমার এখানে কিন্তু মেল এসেছে, অর্ডার কমপ্লিট, হাই সানি ইওর সামারি, ডোমেন পারচেস কমপ্লিট। চাইলে রিসিপ আমি ডাউনলোড করে নিতে পারি। তো দেখেন অলরেডি বলছে যে এইটা একজন টেকেন করেছে। আপনি যদি এটা তথ্য এখন দেখতে যান, আমরা যদি এই যে ডোমেনের হুতে যাই, এতে লুক আপ, হুইচ লুক আপ, এখানে যাই, আমরা এখন দেখে নেই ডোমেনটা রেজিস্টার হয়েছে কোথায়, স্পেসশিপে। ভালো করে দেখছেন আমার কোনো তথ্য কিন্তু এখানে রিওপেন হয়নি। কিন্তু আমি যেহেতু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, সেহেতু আপনারা জানলেন যে MISunny.xyz এর মালিক এখন বর্তমানে আমি, কিন্তু আমি এটা হচ্ছে স্পেসশিপ থেকে এটা পারচেস করেছি। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ভিডিওটি। আমার মনে হয় ভিডিওটি যেহেতু অনেক বড় হয়েছে, আপনারা A to Z যদি ভিডিওটি দেখেন, তাহলে আশা করি ভিডিওটি দেখে আপনারা আপনাদের যথোপযুক্ত কাজগুলো করতে পারবেন নিজে নিজে ইনশাল্লাহ। যদি কোনো জায়গায় আপনাদের কোশ্চিন থাকে অবশ্যই আমাকে কোশ্চিন করবেন, যেহেতু বৃহৎ একটি ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটি আর মনে হয় না আপনাদের মানে ডোমেন রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আর কোনো জানার প্রয়োজন রয়েছে। আমি পূর্বের ভিডিওতে ডোমেন কি সেটা জানিয়েছিলাম, এবং আজকের ভিডিওতে যা জানালাম সেটা হচ্ছে A to Z। মানে এখন আর আপনাদের ডোমেন নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। পূর্বের তো ডোমেন কী ছিল, কী কারণে, আর এটাতে দেখুন কারা কারা ডোমেন রেজিস্টার রয়েছে, কোথা থেকে ডোমেন কিনবেন। আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে কিনতে পারবেন, ক্রিপ্টো দিয়েও কিনতে পারবেন। অ্যান্ড আপনি যদি বাংলাদেশে কিনতে চান তাহলে সরাসরি আপনি পার্পল হোস্ট এবং আদার জায়গাগুলো রয়েছে, মানে একজন হোস্টের কাছ থেকে নিতে পারেন, অথবা অন্যান্য রিসেলার যারা রয়েছে তাদের নিকট থেকেও নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা ডোমেন কিনে নেবেন, সিএস আপনারা নিজস্ব একটা রিসেলার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, সেখানে আপনারা টাকা লোড দিয়ে সেখান থেকে ডোমেন কেনা বেচা করবেন। সেই বিষয় নিয়ে পরে আমি একটা আলোচনা করবো একটা সময়, ওই বিষয় নিয়ে আলাদা বিজনেস যারা করবেন, বিজনেস মাইন্ডের জন্য সেইটা সেল পয়েন্ট আলাদা। আমি এখন সেল পয়েন্টের কথা বলেছি না, আমি এইটা ইউজার পয়েন্ট ক্ষেত্রে এই কথাগুলো বলছিলাম। তো আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট যা করার আপনারা করবেন। তা আশা করি আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।